पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले में ईद की खुशियां उस वक्त मातम में बदल गई जब कांदी थाना अंतर्गत हाटपाड़ा गांव में जमीन विवाद को लेकर एक ही परिवार पर जानलेवा हमला किया गया। शनिवार सुबह हुए इस हमले में एक ही परिवार के 5 सदस्य गंभीर रूप से घायल हो गए। प्राप्त जानकारी के अनुसार जब पूरा देश ईद के जश्न में डूबा था तभी कुछ उपद्रवियों ने धारदार हथियारों और आग्नेयास्त्रों के साथ तौहीद शेख के परिवार पर हमला बोल दिया। इस हमले में घायल होने वालों में 70 वर्षीय तौहीद शेख, 50 वर्षीय आमिरुल शेख, 35 वर्षीय रबीउल शेख, 18 वर्षीय आसिफ और 25 वर्षीय बनारुल शामिल हैं। जानकारी के मुताबिक सभी घायलों को तुरंत स्थानीय लोगों की मदद से गोकर्ण प्राथमिक स्वास्थ्य केंद्र ले जाया गया, जहां उनका इलाज चल रहा है। हमले के दौरान परिवार के सदस्यों ने अदम्य साहस का परिचय दिया। कहा जा रहा है कि जब उपद्रवी उन पर फायरिंग करने की कोशिश कर रहे थे तभी परिजनों ने मिलकर हमलावरों से उनका आग्नेयास्त्र छीन लिया। घटना की सूचना मिलते ही कांदी थाना पुलिस और केंद्रीय सुरक्षा बल मौके पर पहुंचे। परिजनों द्वारा हमलावरों से छीना गया हथियार पुलिस के हवाले कर दिया गया। वहीं घायल परिवार की सदस्य राजिमा खातून और जोसनहार बीवी ने इस घटना के बारे में क्या कहा है, आइए पूरी खबर देखते हैं। ঘটনাটা ঘটেছিল ঈদের দিন আমাদের বাড়িতে সব ছেলেমেয়েরা নামাজ পড়ে বাড়িতে এসেছে, বাড়িতে দাঁড়িয়েই আছে। হঠাৎ করে ওই আজান শেখ আর আজান শেখের স্ত্রী দুইজন বাড়িতে আসে। এসে হচ্ছে কি যে ওই জমি জায়গা কি নিয়ে আমাদের সাথেও না অন্যজনদের ঝামেলা আমাদের সাথে এসে ঝগড়া করে। তারপরে হচ্ছে কি যে সে তার ওই লুঙ্গির নিচে হচ্ছে বন্দুক ছিল, পিস্তলটা বের করে আমার কাকার মাথায় ধরে, বলে তোকে গুলি করবো জমি জায়গা না পেলে। ওর কাছে ছিল একটা, তারপরে ওর ছেলে আসে, ভাইপো আসে, ভাই আসে, তাদের কাছে 3টে ছিল। ওই 3টে নিয়ে ওরা চলে গেছে। আর ওর কাছে যেটা ছিল সেটা আমরা কাড়াকাড়ি করে আমরা সেটা রেখেছি, আইসির হাতেও সেটা আমরা তুলে দিয়েছি, তার ভিডিও আছে। ভাইপোর নাম কোন ভাই? আজানের ভাইপোর নাম আসাদুল শেখ। সেও এসেছিল, সাহাব শেখের ছেলে আনা শেখ, তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, সেও ওদের কেউ না। তারপরেও সে এসে মেরে গেছে। মানে পিস্তল ছাড়া কি ছিল? পিস্তল ছিল, শাটার ছিল, তারপরে বাড়ি থেকে হচ্ছে কি যে শাবল যেগুলো বলে সেগুলো এনেছে, কোদাল দিয়ে আমার ভাইয়ের মাথা দিয়েছে। আর হচ্ছে কি যে আমাদের বাড়ির সবাইকে মেরেছে, দাদু বয়স্ক মানুষ, অপারেশনের মানুষ, তাকেও মেরেছে, তারও বুকে সবকিছু একদম সেই হঠাৎ করে আক্রমণ। ওদের বাড়ি আমাদের থেকে এই 5-6 মিনিট হবে, ওপারে বাড়ি। আমরা কেউই কারণ জানি না, হঠাৎ করে সে হামলা শুরু করে দিয়েছে কি জন্য। আমি বাড়ির মেয়ে। আমার নাম রাজিমা। আমরা ধরেছি বলতে গেলে ওই যে কাড়াকাড়ি করে পিস্তলটা কেড়ে নেওয়ার জন্য ওদেরকে হাতাহাতি করে পিস্তলটা কাটতে পেরেছি। তারপরে ওদের ছেলে ভাই সবাই এসে একদম মারধর শুরু করে দেয়। কি চাইছেন এখন? আমরা সঠিক বিচার চাইছি। পুলিশ এসেছিল, কি বললো? পুলিশ বললেন যে আমরা দেখছি কিছু একটা বিচার যদি দেওয়া যায়। আমি তো ওনার হাতে পিস্তলটা তুলে দিয়েছি, আইসি বাবুর হাতে পিস্তলটা তুলে দিয়েছি, দেখা যাক উনি কি ব্যবস্থা করছেন। কাউকে ধরে নিয়ে যায়নি আপাতত, আমি তো জানি না। আপনার নাম কি বললেন? রাজিমা। রাজিমা বিবি না, খাতুন, আনম্যারিড। বাড়ির সব কটি আমার ছেলে বলে লাতি, দুটো আমার ছেলে আর দুটো আমার লাতি, আর আমার স্বামী আর আমার বউ। সাটারে বেড়েছে, শাবলে বেড়েছে আর ইট ছোড়া মেরেছে। ওরা বাহির থেকে মেলাজন স্যার গেট নিয়ে, আমরা গেট মারাছে, আমরা বিয়ে করতে পারিনি, দেখতে পাইনি, সব বাহির থেকে মারছে। আর ওই মার দেখেছি শুধু ওই আজান আর ওর স্ত্রী আর আজানের 3টা ছেলে আর আনার ওর ভাইপো আর ওর ভাইপোকে আজানের ভাইপো। কি কারণে এসেছিল? কোনো কারণ ছাড়াই ওরা এসেছে। স্যার কোনো কারণে লক্ষ্য আমরা ভালো মন্দ কিছুই জানছি না। ওইখানে বলে বাড়ি বাড়ি করে ঝামেলা হয়েছে আমার ভাসুরের বেটার সাথে। এবার ও একে বলতে এসেছে, চাচা বাবা হচ্ছে, তার জন্য একে বলতে এসেছে যে আমি জায়গা পাবো ওইখানটায়, তার জায়গাটা আমাকে যদি না দেয় তাহলে অসুবিধা হবে। আমি বলছি ওইখানটিতে তুই পাবি, ওইখানে লিখবি, আমাদের বাড়িতে তো কোনো অশান্তি নাই, পরের জায়গা আমরা কেন গায়ে ভরবো, এখানে কেন আমাদেরকে গালাগালি করবি। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।